আমাদের ভুলে গেলে হবে না যে 2011 সালের পর থেকে আজকে 2026 সাল, এই মমতা ব্যানার্জির সরকার কবার এসএসসি পরীক্ষা করলো, এই মমতা ব্যানার্জির সরকার যুবকদের জন্য কবার পিএসসি পরীক্ষা করলো, এই মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কটা শিল্প আনলো। পিনের কারখানাও মমতা ব্যানার্জি তৈরি করেননি। কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র বেকার ভাতা দিয়ে যুবকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় না। মমতা ব্যানার্জি বেকারদের ভবিষ্যৎকে আরো অন্ধকারে তলিয়ে দেওয়ার জন্যই সাহায্য করছেন। তৃণমূল জানে, তৃণমূল পৃথিবীর একমাত্র দল যারা এটা দাবি করতে পারে যে বেকারদের এই 1500 টাকা করে ভাতা দেওয়ার ফলে তাদের নেশাপাতির খরচা উঠে যাবে। এ মন্তব্য করা যায়? আজ যে কমরেড মইদুল মিদ্দা যে কর্মসংস্থানের লড়াইতে গিয়ে খুন হয়েছেন এই মমতার পুলিশের হাতে, তার অপূর্ণ কাজ আমরা পূর্ণ করার চেষ্টা করছি। রাজ্য সরকারের যে নতুন প্রকল্প যুব সাথী, সেই যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হয়েছে। আপনি যুব সমাজের জন্য লড়াই করছেন এই কাঁচরাপাড়া শহরে, এবং যদি দেখা যায় জেলাতেও লড়াই করছেন, কিভাবে দেখছেন তাদের এই যে নতুন প্রকল্প? আচ্ছা, যুবসাথী নিয়ে বলার আগে আরেকটা কথা বলি। আজ কমরেড মইদুল মিদ্দা তার শহীদ দিবস। 2021 সালে নবান্ন অভিযানে গিয়ে মইদুল মিদ্দা শহীদ হয়েছিলেন। সেই মিছিলের দাবি ছিল কাজ চাই, সব বেকারের কাজ চাই, কর্মসংস্থান চাই। আজ 2026 সাল, আজকে আমরা আমাদের এই লোকাল কার্যালয়ে আমরা ডিওএফআই কাছড়াপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে আমরা মইদুল মিদ্দার শাহাদাত দিবস বা শহীদ দিবস পালন করেছি। গোটা পশ্চিমবঙ্গ রাজ্যেই কমরেড মইদুল মিদ্দার এই শহীদ দিবস আমরা পালন করছি। এর পাশাপাশি আমি এটা বলতে চাই, যে প্রশ্নটা আপনি করলেন যে যুব সাথী ইত্যাদি, দেখেন, সরকার যুবকদের ভাতা দিচ্ছে, এ নিয়ে আমাদের বিরোধিতা নেই, কিন্তু তার পাশাপাশি আমরা একটা কথা বলতে চাই যে কমরেড মইদুল মিদ্দা যে কর্মসংস্থানের লড়াইতে গিয়ে খুন হয়েছেন এই মমতার পুলিশের হাতে, তার অপূর্ণ কাজ আমরা পূর্ণ করার চেষ্টা করছি। এবার ব্যাপারটা হচ্ছে যে রাজ্য সরকার ভাতা দেবে, ঠিক আছে, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে 2011 সালের পর থেকে আজকে 2026 সাল, এই মমতা ব্যানার্জির সরকার কবার এসএসসি পরীক্ষা করলো, এই মমতা ব্যানার্জির সরকার যুবকদের জন্য কবার পিএসসি পরীক্ষা করলো, এই মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কটা শিল্প আনলো। আমাদের ভুলে গেলে হবে না যে 2007 সালে সিঙ্গুরে টাটাকে তাড়িয়ে যে মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থান, তারপর থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কটা অটোমোবাইল কারখানা থেকে শুরু করে কটা ভারী শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কটা কি এসছে। আমরা বলতে চাইছি একটি পিনের কারখানাও মমতা ব্যানার্জি তৈরি করেননি। কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র বেকার ভাতা দিয়ে যুবকদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা যায় না। মমতা ব্যানার্জি বেকারদের ভবিষ্যৎকে আরো অন্ধকারে তলিয়ে দেওয়ার জন্যই সাহায্য করছেন। তারা বলছেন যুবকদের পাশে থাকবে, কিন্তু তাদের জনপ্রতিনিধিদেরই কিছু বক্তব্য সামনে উঠে আসছে, সেটাকে কিভাবে দেখছেন? দেখেন, মানে তৃণমূলের বক্তব্য তৃণমূল জানে, তৃণমূল পৃথিবীর একমাত্র দল যারা এটা দাবি করতে পারে যে বেকারদের এই 1500 টাকা করে ভাতা দেওয়ার ফলে তাদের নেশাপাতির খরচা উঠে যাবে। এ মন্তব্য করা যায়? আজকে 2026 সালে দাঁড়িয়ে ভারতবর্ষ এতদিন স্বাধীন হয়েছে, আমাদের দেশে সংবিধান আছে। আপনি বলুন তো, এই যে যুব সমাজ, তাদেরকে নিয়ে এই মন্তব্য, এটা কি আমরা এক্সপেক্ট করি? এই তো আমরা এখানে যারা বসে আছি, বা আপনি কাঁচরাপাড়ার রাস্তায় বেরোন, আপনি দেখতে পাবেন কিভাবে এই যুবকরা তাদের সংসার চালাতে গিয়ে কি কষ্টের মধ্যে আছে, কি সীমাহীন দারিদ্র্যের মধ্যে আছে। এই কথা একজন জনপ্রতিনিধি বলতে পারেন যে এই মমতা ব্যানার্জি 1500 টাকা দিচ্ছেন, যুবকদের এক মাসে নেশার খরচা উঠে যাবে? আমরা অত্যন্ত নিন্দনীয় কথা, আমরা অত্যন্ত ভাবে মানে ধিক্কার জানাই এই কথা। এবং আমরা এই কাঁচরাপাড়ার হচ্ছে সাধারণ যে যুবকরা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা বিবেচনা করুন। এই মমতা ব্যানার্জি সরকারের যে পেয়াদারা আছে, যে জনপ্রতিনিধি, কোট আনকোট জনপ্রতিনিধি, রিগিং এর ভোটে, ছাপ্পার ভোটে জিতে আসা জনপ্রতিনিধিরা, তারা এই সমস্ত কথা বলছে। এই বিচার আপনারা করুন। মানে ভাতা কখনো নেশার খরচ তোলার মাধ্যম হতে পারে না। এই আপনার নাম আর পরিচয়? আমার নাম প্রীতম সেন, আমি ডিওএফআই কাছড়াপাড়া লোকাল কমিটির সম্পাদক।